হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই শুভ সন্ধ্যা। তো সারাদিন আমার শরীরটা একটু ভালো ছিল না, সেদিন আমি সকাল থেকে কোনো ভিডিও আর করিনি। তো শরীরটা এখন একটু ভালো লাগছে, তো সন্ধে আরে দিলাম। এই মাত্র আমি সন্ধে দিলাম, সন্ধে আরে দিয়ে সকালে আমি জল ভরে রেখে দিয়েছি। সন্ধ্যের টাইমে এমন টাইমে জলটা আসে, আর এমন টাইমে প্রার্থনা আমি করি। সেই টাইমে প্রার্থনা করলে আমি জল ভরতে যেতে পারি না, তখন জল মনে হয় চলে যায়। 5টা সাড়ে 5টার সময় জল আসে, আর আমার প্রার্থনার টাইম থাকে। তো আমি প্রার্থনা যখন করি তখন জল চলে যায়, আর ওই জন্য আমি সকালেই জলটা ভরে রেখে দিই, খাবার জলটা। আমি সকালে জলটা ভরে রেখে দিয়েছি, আর এখন সন্ধে দিলাম। আর অনিশা মনীষা এখন নেই, ওরা পড়তে গেল। বন্ধুরা, তোমরা দেখো আমার মুখে দাগগুলো কত বেশি বেড়ে গেছে। তো তোমরা যদি কোনো কিছু জানো, কোনো টোটকা আরে, তো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। মুখে দাগগুলোর জন্য আমার মুখটা খুব খারাপ হয়ে গেছে, দেখতে ভালো লাগছে না। যত দিন যাচ্ছে তত বেড়ে যাচ্ছে দাগগুলো। আমি নিজেকে দেখছি আর কেমন লাগছে। তো তোমরা যদি কোনো কিছু জানো টোটকা আরে, তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে যে কি লাগালে এই দাগগুলো চলে যাবে। এখন আমি চলে এসেছি সন্ধ্যে দিয়ে, চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে এখন আমি একটু চা করব, চাটা করে আর এদিকে খাবারও করব। তো অনিশা মনীষা ওরা পড়তে চলে গেছে, ওরা প্রায় এখন আসবে একটু দেরিতেই, প্রায় 7:30 8টার সময় আসবে। ততক্ষণ আমি একা একা কী করবো, রান্নাটা সেরে রাখি, চা খাই আর রান্নাটা করে রাখি। রুটি করব আর সয়াবিন আলু তরকারি করব। তো এগুলো করে নিই, করে টোরে একটু বাজারে যাব। আজ থেকে হালকা হালকা একটু গরম গরম ভাব লাগছে। ছাদে এইখান থেকে বেরিয়ে, রান্নাঘর থেকে বেরিয়ে ছাদ আছে, তো ছাদের মধ্যে একটু দাঁড়ালে কী সুন্দর লাগছে, হাওয়া দিচ্ছে কত সুন্দর, খুব ভালো লাগছে। গ্রীষ্মকালে খুব সুন্দর লাগবে, সন্ধ্যে টাইমে এখানে বসা যাবে ছাদের মধ্যে। এই যে অন্বেষার জন্য আমি দুধ নিই, তো সকালে আজ খাইনি বলে অনেকটা দুধ হয়ে গেছে, আর এটা ও এসে পরে খাবে। আমি গরম করে রেখে দিই দুধটা, আর আমি একটু চা করি, খেয়ে পরে একটু বাজার থেকে আসি। তো চা রেডি হয়ে গেছে, আর এইদিকে আমি একটা বিস্কুট নিয়েছি খাওয়ার জন্য। চাটা খেয়ে নিই, চাটা খেয়ে আমি একটু বাজারে যাব। বাজারে যাওয়ার জন্য আমি এই যে রেডি হয়ে গেছি। তো আমি একটু বাজার থেকে ঘুরে আসি, এসে পরে রান্না করব। আমি বাজার থেকে চলে এসেছি, কটা জিনিস আনার ছিল বাজারে, তো বাজার থেকে আমি নিয়ে এলাম আর তাড়াতাড়ি চলে এসেছি। সামনে দোকান থেকে নিলাম, গোলদারি দোকান থেকে। তো এলাম তাড়াতাড়ি, এসে পরে ড্রেস আর চেঞ্জ করে এই সবজি কাটতে বসে গেছি। সয়াবিনের তরকারি করবো রাত্রে, সেই জন্য আলু কাটছি। আর সয়াবিনগুলো এখন সেদ্ধ করতে দিয়ে দেবো। আলু কাটছি আমি, আলুটা কেটে নিই, সয়াবিনটা সেদ্ধ করতে দেবো। সয়াবিন আলু তরকারি করব আর রুটি করব। আর ওরা যদি বলে যে ভাত খাবো, তাহলে ভাত করতে হবে, দেখি ওরা আসুক, তখন তরকারিটা আমি করি। সয়াবিন সেদ্ধ হয়ে গেছে, আমি সয়াবিনটা হালকা করে ভেজে নিয়েছি, আর এখানে আলু আছে, আলুটা ভেজে নিয়েছি। আর এখানে আমি মশলাটা ভালো করে কষে নিই, তারপরে একবারে সয়াবিনের তরকারিটা কষে পরে বসিয়ে দেবো আমি। রাত্রে সয়াবিন আলু তরকারি করবো আর রুটি। আর অন্বেষা মনীষা বলে যে মা রুটি খাবো, ভাত খাবো না, তো রুটি করে দেবো আমি। অন্বেষা মনীষা ওরা টিউশনের দিকে চলে এসেছে, আর আমি এদিকে তরকারি বসিয়ে দিয়েছি, সয়াবিন আলু তরকারি হচ্ছে। আর তরকারিটা হোক, আর এদিকে আমি আটা ছাড়ছি। আটাটা ছেড়ে লই আমার কাটা হয়ে গেছে, এবার আমি রুটিগুলো বেলবো। তরকারিটা হয়েছে প্রায়, তাড়াতাড়ি রুটিগুলো বেলে নিই, তারপরে রুটিগুলো করে করে ওরা পড়তে বসেছে। তো ওদের কাছে আমি যেয়ে পরে একটু বসবো। এখন তো টাইম হয়নি খাবার, সে 9:30 10টার সময় খায় ওরা। আমার লইগুলো করা হয়ে গেছে, আর এইদিকে আমি বেলে নিচ্ছি রুটি। বেশি বড় বড় করে আমি বেলি না, এরকম করে ছোট ছোট করে বেলি, তাই রুটিগুলো বেশ একটু নরম থাকে। আর ওইদিকে আমার তরকারি হয়ে এসেছে, তরকারিটা নামাবো এবার আমি। আর তরকারির মধ্যে একটু ধনেপাতা দিয়ে দেবো, খুব সুন্দর লাগে ধনেপাতা দিলে তরকারি। রুটি আমার বেলা হয়ে গেছে, আর এদিকে তরকারিটা হয়ে এসছে। তো একটু ধনেপাতা আমি কাটলাম তরকারিতে দেওয়ার জন্য, ধুইনি। আর তরকারিতে ধনেপাতা দিলে খুব সুন্দর লাগে খেতে, আমার তো খুব ভালো লাগে। তোমরা অবশ্যই কমেন্টে জানাবে কে কে তরকারিতে ধনেপাতা দাও। আমার তো খুব ভালো লাগে ধনেপাতা চাটনি, ধনেপাতা তরকারিতে দিলে খুব সুন্দর লাগে।
তরকারিটা হয়ে এসছে, এটা নেড়ে চেড়ে একটু নামিয়ে নেবো আমি। এবার রুটিগুলো করবো। রাতের রান্না আমার কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে আমরা খেতে বসে গেছি 3 রাতে সয়াবিনের তরকারি আর রুটি। আমরা খাবারটা খেয়ে নিই। রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি রুমে শোয়ার জন্য। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমার চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর সবাইকে জানাই গুড নাইট, বাই।